শুরু করছি আজকের টেকনিক্যাল এমসিকিউ সেশন। আমরা আগের পার্টে আমরা কোশ্চেন নাম্বার 9 অবধি কমপ্লিট করেছিলাম, তো আজকে আমরা 10 থেকে স্টার্ট করব। তো আগের পার্টটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আমরা শুরু করছি। The SI unit of power is, এখানে দেওয়া আছে হেনরি কুলম্ব ওয়াট আওয়ার, ওয়াট দেওয়া রয়েছে, তো SI ইউনিট অফ পাওয়ারটা ওয়াট হয়ে যাবে, এটা হয়ে যাবে SI ইউনিট। দ্য ইলেকট্রিক প্রেশার ইজ অলসো কল্ড, ইলেকট্রিক প্রেশার যেটা হচ্ছে এখানে অপশনগুলো দেওয়া রয়েছে, ভোল্টেজটা হয়ে যাবে ইলেকট্রিক প্রেশার। The substance which have large number of free electron and offer low resistance are called, যার মধ্যে ফ্রি ইলেকট্রন অনেক বেশি রয়েছে, রেজিস্ট্যান্স খুব কম, লো রেজিস্ট্যান্স অফার করে, তো সেগুলো কি রয়েছে? ইনসুলেটর, ইন্ডাক্টর, কন্ডাক্টর, তো কন্ডাক্টর হয়ে যাবে আনসার। নেক্সট হচ্ছে আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ নট আ ফোর কন্ডাক্টর, তো কোনটা ফোর কন্ডাক্টর নয়? এখানে কি কি অপশন দেওয়া রয়েছে? কাস্ট আয়রন, কার্বন, টাংস্টেন, কপার, তো কপারটা ফোর কন্ডাক্টর নয়। নেক্সট হচ্ছে আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল, কোনটা ইনসুলেটিং মেটেরিয়াল? কপার রয়েছে, সিলভার রয়েছে, পেপার রয়েছে, গোল্ড রয়েছে, তাহলে এগুলো সবগুলোই কন্ডাক্টিং মেটেরিয়াল, তাহলে পেপারটা হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল। Next question, the property of a conductor due to which it passes the current is called, তো যে প্রপার্টি কারেন্টকে ফ্লো করাতে সাহায্য করে, এখানে কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স, রিলাকটেন্স, কন্ডাক্টেন্স, ইন্ডাকটেন্স। তো রেজিস্ট্যান্স তো হবেই না, রিলাকটেন্সটা হচ্ছে ফ্লাক্সকে অপোজ করে, ইন্ডাকটেন্সটা হচ্ছে ফ্লাক্স প্রডিউস করে, আর তাহলে কন্ডাক্টেন্সটা হবে, কন্ডাক্টেন্স কি করে? কারেন্ট ফ্লো করাতে সাহায্য করে। পরের কোশ্চেন হচ্ছে কন্ডাক্টেন্স ইজ রেসিপ্রোকাল অফ, তো কন্ডাক্টেন্সটা কার রেসিপ্রোকাল? রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রিলাকটেন্স। তো কন্ডাক্টেন্সটা হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। রেজিস্ট্যান্স কি করে? কারেন্টকে অপোজ করে, ফ্রি ইলেকট্রনগুলোকে অপোজ করে, আর কন্ডাক্টেন্স হচ্ছে ফ্রি ইলেকট্রনগুলোকে ফ্লো করাতে সাহায্য করবে। পরের কোশ্চেন, the resistance of conductor varies inversely, কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা কোন প্রপার্টির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? তো আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলাটা আমাদেরকে লিখতে হবে, আর ইকুয়ালস টু রো এল বাই এ, রো এল বাই এ। তাহলে রেজিস্ট্যান্সটা কার সাথে প্রপোর্শনাল? এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর লেন্থটা হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, আর রোটা হচ্ছে রেজিস্টিভিটি। তো এখানে কি দেওয়া আছে? লেন্থ হবে না, এরিয়া অফ দ্য ক্রস সেকশন, তাহলে বি এর দাগেরটা হবে, কারণ টেম্পারেচার, রেজিস্টিভিটি এগুলো নয়, তাহলে এটা হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ পিওর মেটাল, পিওর মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কি হবে? টেম্পারেচার যদি বেড়ে যায়, তো পিওর মেটালের ক্ষেত্রে কি হবে? ইনক্রিজ, ডিক্রিজ, ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ, রিমেন কনস্ট্যান্ট। তো পিওর মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে যায়, তো এটা হয়ে যাবে। পরের কোশ্চেন, উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি? সেমিকন্ডাক্টর যেটা কি হয়, একটা সার্টেন প্রপার্টিতে কি করে, সার্টেন কন্ডিশনে কারেন্ট ক্যারি করতে সাহায্য করে, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কি হবে? রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে যাবে, তো 19-এর হচ্ছে এর দাগেরটা হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে the resistance of a copper wire 200 meter long is 21 ohm, তো রেজিস্ট্যান্স 200 মিটার লং একটা কপার ওয়্যারের রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 21, ইফ ইটস থিকনেস ডায়ামিটার রয়েছে ইজ 0.44 mm রয়েছে, এটা মিটার রয়েছে, এটা mm রয়েছে, তো এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। ইটস স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ, তো এটা ক্যালকুলেশন করতে হবে, আমি ফর্মুলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা ক্যালকুলেশন করে নিয়ে নেবে। এখানে আমি যদি দেখিয়ে দিই, এখানে কি দেওয়া আছে, এখানে আমরা কি জানি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে? 21 দেওয়া রয়েছে আর এর ভ্যালু, আর রোটা বের করতে বলেছে, এল দেওয়া রয়েছে 200, এলটা দেওয়া রয়েছে হচ্ছে 200 মিটার, ঠিক আছে। আর পাই আর স্কোয়ার বের করতে, পাই আর স্কোয়ার মানে কি? 22/7 বাই কি হবে?
এটা স্কোয়ার, তাহলে এখানে আর এটা হচ্ছে ডায়ামিটার দেওয়া রয়েছে, তাহলে এটাকে রেডিয়াসে করলে বাই 2 দিয়ে করতে হবে, তার মানে হচ্ছে 0.0.22। এবার এটাকে মিটার করতে গেলে বাই 1000 করতে হবে, কিন্তু বাই 1000। তো এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, তার হোল স্কোয়ার হবে। তো এই ক্যালকুলেশনটা করলে রোয়ের ভ্যালু যেটা আসবে, রোয়ের ভ্যালুটা চলে আসবে হচ্ছে সি এর দাগেরটা চলে আসবে। তো এটা ক্যালকুলেশনটা করে নিয়ে করতে হবে, কোনো ডিফিকাল্ট নয়, সি এর দাগের আনসারটা চলে আসবে। তো এটাই হচ্ছে আনসার। চলে আসছি পরের কোশ্চেনে আমরা। তারপরে বলেছে থ্রু রেজিস্ট্যান্স অফ 10 ওহম, 15 ওহম অ্যান্ড 30 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল, দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্স। তো প্যারালাল কানেকশনে রয়েছে, তো আমরা এখানে বের করে নেব। আমরা কি জানি প্যারালাল কম্বিনেশনে কি হয়, 1/r ইকুয়ালস টু কটা রেজিস্ট্যান্স রয়েছে, 1/10 রয়েছে, 1/10, 1/15 রয়েছে, আর 1/30 রয়েছে, 1/30 রয়েছে। তো এই তিনটে লসাগু হচ্ছে 30 হবে, তাহলে 3 × 30, 15 × 2 = 30, 30 × 30, তাহলে যোগ করলে কি হচ্ছে, এই দুটো যোগ করলে 6 হবে, 6 আর নিচে হচ্ছে 30, তাহলে কেটে গেলে হয়ে যাবে 1/5। তাহলে রেজিস্ট্যান্সটা কত আসছে, আর ইকুয়ালস টু চলে আসছে, আরটা উল্টে যাবে, এই আরটা 1/, করে রয়েছে, উল্টে যাবে, তাহলে 5 ওহম চলে আসছে। তাহলে আনসারটা হয়ে যাবে এর দাগের আনসার। চলে আসছি পরের কোশ্চেনে। The equivalent resistance of a series parallel combination shown in figure। তো একদম সিম্পল রয়েছে, এগুলো ক্যালকুলেশন করতে হবে জাস্ট। এখানে যদি ক্যালকুলেশন আমরা আবার করে নিই, ক্যালকুলেশন এখানে কি রয়েছে, 12 আর 24 প্যারালাল রয়েছে, তার সাথে এটা সিরিজ রয়েছে। তো এখানে হচ্ছে আমরা কি করব, 8টা সিরিজ আর 12 আর 24টা হচ্ছে প্যারালাল, 12 × 24, 12 × 24 আর 12/24 মানে 12 + 24 মানে হচ্ছে 6, এটা 6 হয়ে যাবে, আর এটা 3 হয়ে যাবে, এটা 36 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে কেটে দেবো, 12 × 3 = 36, আর 3 × 8 = 24, তাহলে কত হবে, 16 হবে আনসারটা এখানে, যেটা হচ্ছে ডি এর দাগে। তাহলে টোটাল আনসারটা হয়ে যাবে 16 এত ওহম। এই কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে 16 ওহম। তাহলে এই দাগে। পরের কোশ্চেন হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ 2 ওয়্যার ইজ 25 হোয়েন কানেক্টেড ইন সিরিজ। যখন সিরিজে বলেছে তখন রেজিস্ট্যান্সটা হচ্ছে, যখন R1 R2 R1 সিরিজ মানে কি, R1 + R2, R1 + R2 = 25, R1 + R2 = 25 যখন কানেক্টেড ইন সিরিজ। আর হোয়েন কানেক্টেড ইন প্যারালাল তখন হবে 6 হয়ে যাবে। তার মানে হচ্ছে R1 R2 divided by R1 plus R2 equals to 6 রয়েছে। তো এখানে আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। এখানে যা কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সিরিজ মানে দুটো যোগফল 25 কোনটা হচ্ছে দেখে নিতে হবে ফট করে। এটা 15 30, তাহলে এ আনসার এটাই রয়েছে, এটাই পসিবিলিটিস রয়েছে। একবার ক্রস চেক করে নেব, তাহলে এটার ক্রস চেকটা কি, সিরিজ হয়ে গেছে, প্যারালালটা ক্রস চেক করে নেব। প্যারালাল হচ্ছে 10 × 15 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 10 + 25, মানে হচ্ছে 10 + 15 25 হয়ে যাবে, 25 হয়ে যাবে। তো এটা যদি কাটি এখানে কত হয়ে যাবে, 5 × 3 = 15, 5 × 5 = 25, আর হচ্ছে 5 × 2 = 10, 3 × 2 = 6 ফট করে। তাহলে 3 × 2 = 6, তাহলে 6 চলে এসছে আমার, 6 প্যারালাল কানেকশনটা 6 চলে এসেছে। তাহলে এটাই আনসার, ক্রস চেক করে নিলাম। কিন্তু এটাকে সলভ করতে গেলে কিন্তু লেন্দি প্রসেস হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাট ট্রিক্সটা দেখিয়ে দিলাম যে কিছু কিছু আনসার হচ্ছে আমরা কি করব, কোশ্চেনের আনসার হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে আমাদের মেলাতে হবে। এটা হচ্ছে আমরা আনসার দেখে মিলিয়ে দিলাম। পরের কোশ্চেনে চলে আসছি।
নেক্সট কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তোমাদের এই সার্কিটগুলো কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, এগুলো খুব সিম্পল, এগুলো যে শুধু সিরিজ আর প্যারালাল কম্বিনেশন রয়েছে। 3 আর 6 প্যারালালে যোগ করতে হবে, 3 6 প্যারালালে যোগ করলে হচ্ছে 3 ইন্টু 6, 3 ইন্টু 6 নিচে যোগ হয়ে যাবে 9 হয়ে যাবে। তো 3 তিরকা 9 আর হচ্ছে 3 দুগুণা 6, তাহলে এটার প্যারালালটা কি চলে এসছে, 2 চলে এসছে। তাহলে এর 2 এর সাথে 18টা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 18টা যোগ হয়ে 20 হয়ে যাবে, প্লাস 18 মানে হচ্ছে 20। তাহলে এটা কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, ইকুয়ালস টু 20। এবার 20-র সাথে 5টা প্যারালাল রয়েছে, 20-র সাথে 5 প্যারালাল, তাহলে 20 ইন্টু 5, 20 ইন্টু 5 ডিভাইডেড 20 প্লাস 5 মানে হচ্ছে 25 হয়ে যাবে। 25, তাহলে এখানে কেটে দেবো, 5 5 25 আর হচ্ছে 5 4 20। তাহলে আনসারটা কত চলে এসছে, না আনসার নয়, এটা কম্বিনেশনটা চলে এসছে 4। 4-এর সাথে এবার 10 কিসে রয়েছে, সিরিজে রয়েছে। 4-এর সাথে 10 সিরিজ মানে কত, 14 আনসার হয়ে যাবে। তো আশা করি 14 আনসার রয়েছে, সি এর দাগের আনসারটা হয়ে যাবে। এইভাবে বের করতে হবে। পরের কোশ্চেন, an instrument which detect electric current is known as, ইলেকট্রিক কারেন্টকে ডিটেক্ট করবে। তো ইলেকট্রিক কারেন্টকে কি ডিটেক্ট, এখানে ভোল্ট মিটার হবে না, রিওস্টেট হবে না, ওয়াট মিটার হবে না, গ্যালভেনোমিটার। তো গ্যালভেনোমিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট, গ্যালভেনোমিটারের সাথে যদি প্যারালালে রেজিস্ট্যান্স অ্যাড করা যায় তাহলে সেটা হচ্ছে অ্যামিটার হিসেবে কাজ করবে, আর সিরিজে যদি রেজিস্ট্যান্স অ্যাড করা যায় তাহলে সেটা হচ্ছে ভোল্ট মিটার হিসেবে কাজ করবে। তাহলে ইলেকট্রিক কারেন্ট ডিটেক্ট করতে পারে একমাত্র গ্যালভেনোমিটার। পরের কোশ্চেনে চলে আসছে। নেক্সট কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, একদম সিম্পল রয়েছে। এখানে 60 রয়েছে, এখানে 12 রয়েছে, 60 আর 12 প্যারালাল রয়েছে। 60 আর 12 আমরা কী করবো, প্যারালাল করবো। 60 ইন্টু 12, 60 ইন্টু 12 আর 60/12 মানে এটা 72 হয়ে যাবে, এটা হচ্ছে 72। তো 12 6 72, 12 6 72 আর হচ্ছে 6 10 60, 6 10 60। তো এখান থেকে 10 বেরিয়ে গেল, এই ইকুইভ্যালেন্টটা হচ্ছে 10 বেরিয়ে চলে এসছে, এটা হচ্ছে 10, এই কম্বিনেশনটা 10। এবার এই কম্বিনেশনটা আমাদের করতে হবে 180 190 120, তো এটা করতে হবে। এগুলো করলাম, তাহলে এই দুটোর এলসিএম কী হবে, 180 এলসিএম হবে। 180 যদি এলসিএম হয় তাহলে এখানে 1 হয়ে যাবে, 90 দুগুণে 180, তাহলে এখানে 2 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 9 10 12 হচ্ছে, তাহলে 12/180। তো 12/180 আমরা এখানে বসিয়ে দেবো, উপরটা বসাচ্ছি, এখানে 10 মনে রাখতে হবে, আগেরটা এটা 10 চলে এসছে এখানে, তাহলে 12/180। এটাকে যদি কাটা যায় কি হবে, কেটে দিতে হবে 12/180। এখানে হচ্ছে 12 দিয়ে কাটবে, 12 কে 12, 6 পড়ে থাকে, 12 5 60, তাহলে 15 12 180, তাহলে 15 12, তাহলে এটা কি এসছে, এটার কম্বিনেশনটা চলে এসছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা 10 এসছে আর এটা হচ্ছে কত এসছে, 15 আসলো। তাহলে 10 আর 15 25, 25-এর সাথে 100 আবার প্যারালাল। তো 25-এর সাথে 100 প্যারালাল করব। এটা ছিল 10, এর ইকুইভ্যালেন্টটা 10 আর এর ইকুইভ্যালেন্টটা চলে এসছে 25। তাহলে এই দুটো আমরা কি করব, সিরিজ করব। এই দুটো সিরিজ, সরি এটা 15 এসছে, এটা ভুল করলাম, এটা 15 চলে এসছে, এটা হবে 15 হয়ে যাবে, এটা 15। তাহলে এই দুটো 25-এর সাথে 100টা হচ্ছে প্যারালালে রয়েছে, তাহলে 25 ইন্টু 100, 25 ইন্টু 100, 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 125, মানে 125 হবে। তাহলে 25 5 125, 25 5 125, 5 4 আর হচ্ছে কি 25 4 100, না এটা 5 20 5 100, ভুল করছি, 20 5 100 হয়ে যাবে, 20 5। তাহলে টোটাল কম্বিনেশনটা কি চলে এসছে, এটার কম্বিনেশনে 20 চলে এসছে, 20 আর 5 25। তো আনসারটা আমরা দেখব 25 আছে কি না, 25 আনসারটা আছে কি না, 25। তো এখানে আনসারটা চলে এসছে 25, এই আনসারটা হয়ে যাবে 25 চলে এসছে।